এয়ার ব্রাশ মেকআপ নিয়ে ইদানিং প্রচুর প্রশ্ন পাচ্ছি। এয়ার ব্রাশ মেকআপটা কিভাবে করা হয়, এর ফিনিশিং কীরকম আসে, কিভাবে স্কিন প্রিপারেশন রাখা হয়, তার ডিটেল নলেজ আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি শেখাবো। এয়ার ব্রাশ মেকআপের জন্য যেটা সব থেকে আগে দরকার, খুব ভালো করে একটা স্কিন প্রিপারেশন। আজকে আমি যে স্কিনটা চুজ করেছি এয়ার ব্রাশের জন্য, তার মধ্যে হালকা পিম্পল ছিল এবং পিম্পল স্পটও ছিল। আমি ফার্স্টেই একটা ভালো টোনার ইউজ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু স্কিন হাইড্রেশন মেনটেন রাখা এবং ভালো করে স্কিনকে ময়শ্চারাইজ করাটা কিন্তু এয়ার ব্রাশ মেকআপের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা শুধু এয়ার ব্রাশ মেকআপের নয়, প্রত্যেকটা মেকআপের জন্যই কিন্তু স্কিন প্রিপারেশন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক স্টুডেন্ট এরকম আছে যারা হয়তো এয়ার ব্রাশ শেখেনি বা এয়ার ব্রাশ ব্যাপারে কিছুই জানে না। তাদের অনেক ধরনের ধারণা থাকে এয়ার ব্রাশ নিয়ে। আজকে সেই সমস্ত স্টুডেন্টদের জন্যই আমি এই ভিডিওটা প্রপারভাবে দিলাম। যাদের যাদের এই ভিডিওটা হেল্পফুল হবে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর যারা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারো তারাও কিন্তু কমেন্ট করো। আর আমার এই ক্লাসে সমস্ত ডিটেলস সহ কিন্তু শেখানো হয়। যারা যারা এয়ার ব্রাশ, এইচডি, আলট্রা এইচডি সমস্ত কিছু শিখতে চাইছো তারা কিন্তু আমার ডিপ্লোমা ক্লাসে জয়েন করতে পারো। এবার আসি টপিকে। আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সেই সমস্ত প্রোডাক্ট তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এয়ার ব্রাশের জন্য যেটা সব থেকে বেশি দরকার হয়, একটা ভালো ইলুমিনেটারে। আমার সাজেশন, তোমরা এখানে স্টোভ ক্রিমকে স্কিপ করো, কারণ স্টোভ ক্রিমে না সেই রকম একটা গ্লোয়িং এফেক্ট আসে না, একটা হালকা সাটেল লুক আসে। যদি তোমরা ইলুমিনেটার এখানে ইউজ করতে পারো তাহলে তোমরা কিন্তু আরও গ্লোয়িং লুক পাবে। তারপরে আমি যেটা ইউজ করেছি, প্রপার কালার কারেকশন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো মেকআপের ক্ষেত্রেই, তাহলে কিন্তু তোমার মেকআপ অক্সিডাইজ হওয়ার চান্স অনেক কমে যায়। দেন আমি স্টুডেন্টদের বোঝাচ্ছিলাম ফাউন্ডেশন। আশা করি তোমরা জানো যে এয়ার ব্রাশের নিচে একটা মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন আমাদের দিতেই হয়, যেটা ধরে রাখে এয়ার ব্রাশের বেসটা। তো এখানে আমি ব্রাজিলিয়ান ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের ব্যাপারে স্টুডেন্টদের বোঝাচ্ছিলাম। তোমরা এখানে অনেক ইন্ডিয়ান ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলোও কিন্তু ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই সেটা মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন হলেই বেটার হয়। কারণ হাই কাভারেজ বা ফুল কাভারেজ ফাউন্ডেশন যদি তোমরা ইউজ করো, সেক্ষেত্রে এয়ার ব্রাশের লেয়ার পড়ার পর স্কিন অনেক ভারী হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু তোমাদের স্কিনের ফিনিশিংটা সেই স্মুথ, বাটারি এবং গ্লোয়িং নাও আসতে পারে। এরপরে যেটা তোমাদের করতে হবে, ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পরে তোমাদের ফেসটা খানিকক্ষণ সেট হতে দিতে হবে, যাতে নিচের বেসটা ভালোভাবে সেট হয়ে যায় এবং যে ন্যাচারাল গ্লোটা ওটা চলে আসে। এবার স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম যে এয়ার ব্রাশ কীরকম হয়, কত রকমের হয়, ব্যাটারি এয়ার ব্রাশগুলো কীরকমভাবে ইউজ করতে হয় এবং যেগুলো ওয়্যার এয়ার ব্রাশ হয়, যেগুলো ওয়্যার দেওয়া থাকে, সেগুলো কীভাবে ইউজ করতে হয়, এয়ার ব্রাশের ফাউন্ডেশন কীভাবে মিক্স করতে হয়, মিশ্রণ কীভাবে রেডি করতে হয়, এই সমস্ত ডিটেল যদি তোমরা শিখতে চাও তাহলে কিন্তু তোমাদের আমাদের ডিপ্লোমা ক্লাসে জয়েন করতে হবে। এর সাথে বলে রাখি, এয়ার ব্রাশ এবং বিভিন্ন রকমের মেকআপ সহ সামার সিজনে কী করে মেকআপ করবে তার টেকনিক সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু একটা প্রো ব্যাচ শুরু হতে চলেছে, যেটা হতে চলেছে এপ্রিল মাসে। যারা যারা অলরেডি মেকআপ আর্টিস্ট তারা কিন্তু জয়েন করতে পারো। তারপরে হচ্ছে মেন প্রশ্ন, যে এয়ার ব্রাশের বেস করা এবং এয়ার ব্রাশ দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু করা, এই দুটোই কিন্তু ডিফারেন্ট প্রসিডিওর। অনেকে আছে শুধু এয়ার ব্রাশ দিয়ে ফাউন্ডেশনের বেস করে, আবার অনেকে আছে যারা এয়ার ব্রাশ দিয়ে কন্ট্যুর, হাইলাইটিং, ব্লাশ সমস্ত কিছু করে। এই দুটো প্রসিডিওর যেহেতু আলাদা এবং দুটো প্রসিডিওরের ফিনিশিংও কিন্তু আলাদা আসবে। এখানে আমি স্টুডেন্টদের কিন্তু কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটিং সমস্তটাই এয়ার ব্রাশ দিয়ে দেখাচ্ছিলাম। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, এয়ার ব্রাশ মেকআপ করার পরে সেই বেসের ওপরে কি কোনো ক্রিম প্রোডাক্ট বা ক্রিম হাইলাইটার ইউজ করা যায়? অবশ্যই যায়। তার জন্য দরকার কিন্তু তোমাদের প্রপার পড়াশোনা করার এবং প্রপারভাবে নলেজ সহ তোমাদের এয়ার ব্রাশকে জানার। এয়ার ব্রাশ কিন্তু ক্লাসে একবার শিখে প্রপারভাবে করা যায় না, তার জন্য দরকার প্রত্যেক দিন এবং প্রতিনিয়ত প্রচুর প্র্যাকটিসের। অবশ্যই এত দামি প্রোডাক্ট কিনে তোমাদের প্র্যাকটিস করা তো সম্ভব হয় না। এখন কিন্তু অনেক স্টুডেন্টদের জন্য অনেক অ্যাফোর্ডেবল এয়ার ব্রাশ বেরিয়ে গেছে, তোমরা কিন্তু সেই সমস্তগুলো কিনেও প্র্যাকটিস করতে পারো। আর তাছাড়া আমার স্টুডেন্টদের কিন্তু বলাই থাকে, তারা যখনই এয়ার ব্রাশ কিনুক, যে পরিস্থিতিতে কিনুক, যত পুরনো ব্যাচের স্টুডেন্টই হোক, তারা কিন্তু অনায়াসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে এয়ার ব্রাশের নলেজ আবার এগেন নেওয়ার জন্য। তুমি বহু বছর আগে মেকআপ শিখেছো, একবার এয়ার ব্রাশ ক্লাসে প্র্যাকটিস করেছো, কিন্তু তোমার বহু বছর বাদে যখন তুমি এয়ার ব্রাশ কিনছো সেই নলেজ তোমার থাকবে, এটা কখনোই সম্ভব নয়। খাতায় লেখাপড়া করা কিন্তু প্রোডাক্ট এগুলো নয়, বা খাতায় লেখাপড়া করা পড়াশোনাও এটা নয়। এটা কিন্তু হাতে রপ্ত করা বিদ্যা, যেটাকে তোমাকে নিজের হাতে আনতে হবে। তার জন্য আবার তোমার এয়ার ব্রাশ সম্বন্ধে জানাটা ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো যারা যারা এই সমস্ত কিছু জানতে চাইছো, শিখতে চাইছো, তারা অবশ্যই কিন্তু আমার এই ক্লাসে জয়েন করতে পারো। শুধু এয়ার ব্রাশ করলেই হয় না, এয়ার ব্রাশের পাউডার সেটিং কী করে করতে হয়, কীভাবে
কন্ট্যুরিং পাউডার এবং ব্লাশ পাউডার অ্যাপ্লাই করতে হয়, কতটা পরিমাণ দিতে হয় সেটাও কিন্তু একটা টেকনিকের ব্যাপার রয়েছে। তুমি এক গাদা কন্ট্যুর ব্লাশ দিয়ে দিলে এবং বেসটাকে আরও বেশি কেকি করে ফেললে সেক্ষেত্রেও কিন্তু এয়ার ব্রাশটা পাউডারি ফিনিশিং আসবে, তোমার কিন্তু ফ্ললেস বেস আসবে না। এবং যে ফেসের স্ট্রাকচার অলরেডি তোমার ওভাল শেপের রয়েছে বা স্কাল্পটেড রয়েছে, সেই ফেসকে আমার মনে হয় জবরদস্তি কন্ট্যুরিং করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি হাইলাইটার হিসাবে একদম একটা সফট বেস হাইলাইটার ইউজ করেছি, এর ওপরে কিন্তু কোনো হাইলাইটারই আমি ইউজ করিনি। বেসটা দেখলে বুঝতে পারবে কতটা বাটারি ফিনিশ অ্যান্ড সফট এসছে। আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয় বা হেল্পফুল মনে হয়, বা তোমরা যদি এরকম হেল্পফুল ভিডিও আরও পেতে চাও, অবশ্যই পেজটাকে ফলো করে যেও। থ্যাংক ইউ।